সেই ওই যে যাত্রাবাড়ি যে পুলিশ হত্যার কাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল, তার ভিডিও এবং অন্যান্য তার স্বীকারোক্তি, তার যে কথোপকথন হয়েছে, এতে আমরা মানে তাকে শনাক্ত করতে পেরেছি। এই ছাত্ররা কোনোদিন এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে এরা লিপ্ত হতো না যদি তাদের পরামর্শদাতারা এইগুলি পরামর্শ না দিত। আপনার যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে এবং আমাদের জনগণকে মানে এই যে এতগুলো মানুষ হতাহত হলো, শুধু কি পুলিশের গুলিতে হয়েছে? আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমরাও তা প্রকাশ করব কার গুলিতে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, সবগুলি আমরা প্রকাশ করব। এই সমস্ত সবকিছুই তো এই ছাত্ররা করেনি। ছাত্রদের পিছনের থেকে যারা ছাত্র মানে সামনে রেখে পিছনে যারা করেছে সেইগুলো জামাত শিবির এবং বিএনপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলি এর সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। এতেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেজন্যই এই যে অনেক দিনের যে একটা চাহিদা ছিল জামাতকে ব্যান করার, জামাত শিবিরকে, সেইটি আজকে সেই প্রক্রিয়াটি চলছে। পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি হবার তো অনেকখানি হয়ে রয়েছিল। আমরা আস্তে ধীরে ধীরে এটাকে করে আনছি, কিন্তু এই অবনতির পিছনে যারা রয়েছে তাদেরকে আইনের সম্মুখে আনার জন্যই আমরা প্রক্রিয়া চলছে, এবং যারা এই মানে এইগুলি করছে তাদের সম্বন্ধে ওই জনগণের জানাতে হবে, সেই জন্যই সেটাই আমরা ব্যবস্থা করছি। আমি তো ঘুরে ঘুরে আপনাকে আমাকে ওইটাই বলতে পারেন। আপনি মনে করেন যে আমি এখনই হয়ে গেছে বলে দিলে আপনারা খুশি হয়ে যাবেন, কিন্তু বলার আমার স্কোপ নাই, কিন্তু আমার কাছে সবকিছু নেই। ওনার সাথে আমরা জানি গতকালকে জাতিসংঘের একটা হাই লেভেল ইয়ের কথা বলা হয়েছিল, তার প্রেক্ষিতে আজকে এসেছিলেন। তার আলোচনার বিষয়টা কি ছিল? তারা অনেক কিছু জিজ্ঞাসা করেছে যে আর কতদিনের মধ্যে এই অবস্থা স্বাভাবিক হবে, তোমাদের কারফিউ, তোমাদের এই যে অস্বাভাবিক অবস্থা চলছে। আমরা বলছি আমরা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমরা মনে করছি খুব শর্ট টাইমের মধ্যেই আমরা কভার করতে পারবো। আমাদের সন্দেহ আইন যেটাকে বলে কারফিউ, সেটাও আমরা উইথড্র করতে পারবো এবং আর্মিও ব্যারাকে ফিরে যাবে খুব শর্ট টাইমের মধ্যেই, আমরা আশা করছি। তারা বিভিন্ন কথা বলছিলেন যে দুই একজন কিশোরের কথা তারা জানতে চেয়েছিল, যে কয়েকজন কিশোর মানে নিহত হয়েছে। আমরা একটা কিশোরের কথা বললাম, ওর বয়স কত এখনো আমরা তার সার্টিফিকেটটি পাইনি। স্কুল থেকে জানাচ্ছে 17.5, কিন্তু সেই ছেলেটি যেই অন্যায় কাজটি করেছে এটা একটা জঘন্য অন্যায় কাজ করেছে। সেই ওই যে যাত্রাবাড়ি যে পুলিশ হত্যার কাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল, তার ভিডিও এবং অন্যান্য তার স্বীকারোক্তি, তার যে কথোপকথন হয়েছে, এতে আমরা মানে তাকে শনাক্ত করতে পেরেছি। সে তো পুলিশ হত্যা করেছেই এবং ওইটাকে ঝুলিয়ে রেখেছিল, যে দড়ি ধরে টানতেছিল এই ঝুলিয়ে রাখার জন্য, সেই কাজটিও করছিল। এবং কাজ শেষ করে তিনি যার দ্বারা মানে নিয়ন্ত্রিত হয়ে থাকেন তাকে আবার ফোন করে জানিয়েছেন যে আমরা হত্যা করতে পেরেছি এবং তাকে ঝুলিয়ে দিয়েছি। অপর প্রান্তের থেকে তাকে শাবাশি দেওয়া হয়েছিল। এই কিশোরকে আমরা কোথায় নিব, তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম। আমাদের দেশের যে প্রচলিত আইন কিশোর সংশোধনাগার আমরা সেখানেই রেখেছি, এবং আইনে যা বলে সেই আইন অনুযায়ী তাকে ব্যবস্থা হচ্ছে। আর যারা নাকি প্রাণ হারিয়েছেন, আমরা বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্যই দুঃখ প্রকাশ করেছেন এবং তাদের দেখতে গিয়েছেন এবং তাদেরকে কিছু টাকা, নগদ টাকা সাহায্য করেছেন।